comment down below our auntie's channel. Look on YouTube and search Tanya USA and look out for more videos. So stay tuned for more videos. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাগানের আপডেট। অ্যান্ড আমরা একটা কাঁঠাল কিনেছি। সো কাঁঠালটা কত টাকা আর আমরা খেতে পেরেছি কি না সেটা আপনারা অবশ্যই চেক আউট করবেন, বিকজ ইটস গোইং টু বি ইন দিস ভিডিও। বেগুনের গাছে বেগুন হয়েছে আর অনেকগুলো ফুল হয়েছে, সো বেগুনগুলো বড় হয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা অনেক নাইস ছিল, দেখতেই পারছেন অনেক উইন্ডি। ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে, এটাতে পুরোটাতে ডাটা আর মিক্স ভেজিটেবলস আছে, কিন্তু মোস্টলি ডাটা। এগুলো আরো বড় হয় আর আরো thick হয়, কিন্তু দিস ইয়ার ওয়েদারের কারণে অনেকগুলো সবজি হয়নি, গাছগুলো মরে গেছে। আপনাদেরকে সবগুলো গাছই দেখাচ্ছি যখন এই গাছগুলো লাগিয়েছিলাম, অ্যাজ ইন সিডস গুলো লাগানো হয়েছিল, অ্যান্ড কম্পেয়ারিং টু নাও মাশাআল্লাহ গাছগুলো সবগুলো বড় হয়েছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, অনেকগুলো ফুল আছে। ঘুরে ঘুরে গাছগুলোকে দেখাচ্ছি, মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে অনেকগুলো পাট শাক হয়েছে। আজ বাগান থেকে টমেটো তুলবো, অ্যান্ড দেখুন এখানে টমেটো হয়েছে গাছে। যে টমেটোগুলো লাল হয়েছে সেগুলোই তুলে নিব। মাশাআল্লাহ টমেটো গাছগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ফল ধরেছে। এখন দেখাচ্ছি আপনাদেরকে এই টমেটো গাছ। এটার মধ্যে অনেকগুলো টমেটো লাল হয়ে গেছে, এগুলো হচ্ছে চেরি টমেটো। আজ এই বাগান থেকে এই টমেটোগুলো তুলবো। বাড়িতে আরো অনেকবার গোলাপ ফুল লাগানো হয়েছিল, কিন্তু এগুলো বড় হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর গোলাপ ফুলগুলো অনেক দিন রয়েছে। টমেটোগুলো হারভেস্ট করে নিচ্ছি, অ্যান্ড লুক হাউ বিউটিফুল দে আর। এই ছোট টমেটোগুলো খেতে অনেক মজা লাগে, এগুলো সালাদ দিয়ে খেতে অনেক ভালো লাগে। অ্যান্ড দিজ আর ভেরি সুইট, খেতে অনেক মিষ্টি। আমরা প্ল্যান করিনি যে চেরি টমেটো গাছ লাগাবো, কিন্তু হিয়ার উই আর। দেখুন দেখতে কত সুন্দর। এই টমেটোগুলো পেয়েছি আমাদের টমেটো গাছ থেকে। These are good enough for few days. আজ পাট শাকও তুলবো। দেখুন অনেকগুলো পাট শাক হয়েছে। এগুলো তুলে তারপরে ফ্রিজে রেখে দিব until we cook this. যেদিন রেসিপি করব সেদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকে বাগানটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, কারণ রোদ অনেক আগেই ডুবে গেছে আর আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল। বাগানটা দেখতে অনেক সুন্দর দেখা গিয়েছে। And since it's summer time, বাচ্চাদেরকে নিয়েও বের হয়েছি, ওরা খেলাধুলা করছে আর আমরা এখানে সবজি তুলছি আমাদের বাগান থেকে। বড় ছোট সবগুলো এই পাট শাকগুলো তুলে নিব।
দেখুন কতগুলো হয়েছে। মাশাআল্লাহ। নিজেদের বাগান থাকলে আর কিছুই দরকার হয় না। মোস্ট অফ দ্যা টাইম এই বাগানেই স্পেন্ড করা হয়। And the good thing is you get a lot of vegetables and fruits. Are we complaining? No. Are we satisfied? Yes. এটা হচ্ছে শসা গাছ আর দেখুন শসাগুলো বড় হচ্ছে। কি ছোট ছোট শসাগুলো হয়েছে, এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। দেখুন গাছটা কি ছোট কিন্তু অনেকগুলো শসা ধরেছে মাশাআল্লাহ। এখন এটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাহান, নিসা, লাবিবকে নিয়ে বের হয়েছি। ওরা এখানে খেলাধুলা করছে। ওরা ওদের মতো খেলছে আর আমরা আমাদের মতো আছি। আমাদের ব্যাকইয়ার্ডে এই গাছগুলো সব সাইড করে দেওয়া হয়েছে যেন বাচ্চারা খেলতে পারে মাঝখানে। না হলে আমি অনেকজনকেই দেখেছি যে পুরোটা ব্যাকইয়ার্ড তারা এই বাগান দিয়ে ভরে রাখে। And one good thing about our garden is এখানে এই বছর, to be more specific, এই বছর এত পোকা হয়নি। And last year আমার যতটুকু মনে আছে অনেক মশা ছিল, and it was really too much. অনেক ধরনের bugs ছিল কিন্তু এই বছর একটাও দেখা যায়নি, which might be a good sign, I'm not sure. এখন ডাটাগুলো তোলা হচ্ছে, মাটিটাকে ঝেড়ে নেওয়া হচ্ছে কারণ এখানে আরো আমাদের সিডস লাগানো হবে। এই ডাটাগুলো না তুললেও হতো কারণ এগুলো আসলে আরো বড় হবে। আপনাদেরকে যদি দেখাতে পারতাম লাস্ট ইয়ারের ডাটাটা, সেটা হচ্ছে ডাটা এত বড় হয়েছে আমাদের মানে একটা হিউম্যানের সাইজের ডাটা, এন্ড অনেক thick ছিল। ওই ডাটাগুলো কিন্তু আসলেই অনেক বড় ছিল। আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এখানে ২ টা ডাটা আছে। এই ২ টা মিলিয়ে একটা ডাটা। এরকম করে ডাটা ছিল লাস্ট ইয়ার। মাটিগুলো ঝেড়ে তারপরে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি কারণ because we don't want a mess. এই বেডের মধ্যে পুরাটাতেই অনেকগুলো ডাটা আছে। ডাটাগুলো তুলে নিয়ে যাই, তারপরের দিনই দেখি অন্যান্য ডাটাগুলো বড় হয়ে গেছে। And look how fresh they look. পাতাগুলো অনেক ফ্রেশ আছে। You can literally make a flower bouquet with this. আমরা আমাদের মাটিতে ন্যাচারাল সার ইউজ করি। বাড়িতে বানানো সার ইউজ করা হয়। সেটা তো আপনাদেরকে আমার একটা ভিডিওতে দেখিয়েছি, যখন গার্ডেনিং শুরু করা হয়েছে তখনই দেখানো হয়েছিল। এটা হচ্ছে একটা স্টেজ। আমাদের এই বাড়ির প্রিভিয়াস ওনার তারা এখানে স্টেজ বানিয়েছে। এখানে একটা টেন্ট লাগানো ছিল। তো যখন তারা মুভ আউট হয়েছে তখন সেই টেন্টটা তুলে নিয়েছে। তারপরও এই স্টেজটা তারা উঠাতে পারেনি। এন্ড সো এটার মধ্যেই আমাদের এই গাছগুলো আছে। সাইডে সাইডে করে রাখা হয়েছে। স্টেজটা যদি না থাকতো তাহলে ওই পুরাটা জায়গা মাটি দিয়ে ভরা থাকতো। আর মাটিতে এই গাছগুলো লাগালে আরো ভালো হতো। এই ব্যাকইয়ার্ডের ফ্লোরিংটাও ওনারা করেছে, which was really unnecessary because we never asked for it. এই ব্যাকইয়ার্ডে নিসা, লাবিব, তাহান অনেকবার পড়ে ব্যথা পেয়েছে। কিন্তু একটা গুড পার্ট হচ্ছে ইটস রিয়েলি ইজি টু ক্লিন। ঝাড়ু দিলে ময়লাগুলো সব পরিষ্কার হয়ে যায়। এই ডাটাটাকে বাইরে থেকেই পরিষ্কার করে তারপরে ঘরে নিয়ে যাব।
বাচ্চারা ডাটাগুলো দেখে ওরা নিয়েছে খেলার জন্য। ডাটাগুলো দেখতে পুরো ওদের সাইজের। আমাদের বাগানের সব কাজ হয়ে গেছে। এখন ঘরে চলে যাব। পাট শাক তোলা হয়েছে, সাথে টমেটো আর ডাঁটা তোলা হয়েছে। মাশাআল্লাহ, বাগানের সবজির কোনো তুলনাই হয় না। সবকিছু ঝেড়ে তারপরে ঘরে এগুলো নিয়ে এসেছি, কারণ অনেক পিঁপড়া হয়েছে এবছর। পাতাতে যেন পিঁপড়া না থাকে, তাই দেখুন পাতাগুলো অনেক ফ্রেশ। And look how big this is. ডাঁটাটা কত বড়। সো যেটা বলছিলাম আপনাদেরকে, যে আমাদের বাড়িতে কাঁঠাল আনা হয়েছে। এই কাঁঠালটা হচ্ছে 50 পাউন্ড, অ্যান্ড এটা $50 নিয়েছে। দেখতে কিন্তু কাঁঠালটা অনেক সুন্দর, আর এটা আরো 4 দিন আগে আনা হয়েছিল। এটা দেখতে আরো গ্রিন ছিল। সো আমরা ভাবলাম যে এটা আরো কিছুদিন রেখে দেই, যেন কাঁঠালটা পেকে যায়। সো এখন প্রেপ করে নিচ্ছি সবকিছু। গ্লাভ পরা হয়েছে, সাথে সরিষার তেল হাতে মেখে নেওয়া হচ্ছে, যেন কাঁঠালের আঠাটা না লাগে। এই ছুরির মধ্যেও নেওয়া হয়েছে। এই ছুরিটা হচ্ছে অনেক ধার। এই কাঁঠালটা আমরা বছরে once in a while পাই। সবসময় পাওয়া যায় না এই কাঁঠালটা। আর পেলেও এতটা সুন্দর দেখা যায় না কাঁঠাল। সো স্টোরিটা হচ্ছে, এই কাঁঠালটা বাবা আর মা একসাথে দোকানে গিয়েছে, তো ওইখান থেকে কিনে নিয়ে এসেছে এটা। কাঁঠালটা কেনার সময় তাদেরকে জিজ্ঞেস করেছে দোকানে, যে কাঁঠালটা দেখতে মানে ভিতরে কিরকম হবে, এটা কি ভালো হবে কি না। তারা বলেছে যে অনেক টেস্টি, অনেক ভালো। ভালো জিনিস বলে তারপরে কাঁঠালটা বিক্রি করেছে। আর আমরাও ভাবলাম যে ওকে, তারা বলছে যখন যে এটা অনেক ভালো হবে, আমরা নিয়ে যাই বাড়িতে। অ্যান্ড সো আমাদের বাড়িতে কাঁঠালটা আনা হয়েছে। অ্যান্ড মাইন্ড ইউ, এটা $50 নিয়েছে, অ্যাজ ইন বাংলাদেশে ৬,০০০ টাকা, or even more. এখানে কাঁঠালের দাম এরকমই। আর গত বছর অনেকবার কাঁঠাল খাওয়া হয়েছে, আর প্রতিবারই কাঁঠালটা খেতে অনেক মজা হয়েছিল লাস্ট ইয়ার। এটা হচ্ছে এই বছরের প্রথম কাঁঠাল আমাদের বাড়িতে আনা হয়েছে। আর we were very disappointed. ভেবেছি যে কাঁঠালটা অনেক ভালো হবে, কিন্তু পুরাটা কাঁঠালই নষ্ট ছিল ভিতরে। আপনারা দেখতেই পারছেন কাঁঠালটা পুরাটাই নষ্ট। পুরা ৬,০০০ টাকা আমাদের চলে গেল। টাকা তো বেশি বড় কথা না, আমাদের কথা হচ্ছে আমরা কিনেছি, তারা বলেছে এটা ভালো। তো ভালো বলে আমাদেরকে খারাপ জিনিস কেন বিক্রি করবে? আমাদের সবারই অনেকদিন ধরে কাঁঠাল খাওয়ার ইচ্ছে ছিল, আর এবার কাঁঠাল আনা হয়েছে, কিন্তু very disappointed. কাঁঠাল মিষ্টি ছিলই না, এটার কোনো টেস্ট ছিলই না, এটা খেতে পুরো ঘাসের মতো ছিল। Literally, the only thing that we could take is the seed. পুরাটা কাঁঠাল নষ্ট ছিল। আর কাঁঠালটা কাটতেও অনেক সময় লেগেছে। এটা আউটার লেয়ারটা অনেক thick ছিল, and even the inside layer. সবচেয়ে দানাটা দেখতেই সুন্দর দেখা যাচ্ছে, আর কিছুই না। এই কাঁঠাল যেগুলো দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে, আমি খেয়েছি 2-3 পিস, and খেতে এতটাও মজা ছিল না। I literally felt like throwing up. It was really disgusting. এখানে আপু কাঁঠালটাকে কেটে নিচ্ছে, দেখছে যে কোনো ভালো পিস আছে কিনা। কিন্তু অনেক খোঁজার পরেও এতটা ভালো পিস ছিল না, আর এটা কাটতে অনেক কষ্ট হচ্ছিল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কাঁঠালটা খোলা যাচ্ছিল না। কিন্তু কাঁঠালের স্মেলটা কিন্তু অনেক সুন্দর ছিল। It was really like super strong. পুরাটা বাড়ি কাঁঠালের স্মেল দিয়ে ভরে গেছে। সুন্দর একটা স্মেল ছিল। কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারিনি যে কাঁঠালটা ভিতরে এরকম থাকবে, মানে খাওয়া যাবেই না এরকম।
আমি আসলে কাঁঠালটা খেতে পছন্দ করি কিন্তু আমি খেতে পারি না কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে। সো আমি ১-২ পিস ছাড়া এর বেশি খাই না। কাঁঠাল আবার মা খেতে অনেক পছন্দ করে। মাও অপেক্ষা করছিল যে কাঁঠাল খাবে আজকে। কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট এভরিওয়্যার। সো এখানে শুধু আমাদের এই পুরাটা কাঁঠালের মধ্যে শুধু কাঁঠালের দানাটা রাখা গিয়েছে। আর কিছুই রাখা যায়নি। As you can see, I was trying to open that, but I couldn't. আপু কাটতেই আছে কিন্তু তারপরও শেষ হয় না। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা সাইডে অল্প কিছু কাঁঠালের পিস ভালো ছিল and the rest were just not it. ওটা ধরাও যাচ্ছিল না আর খাওয়াও যাবে না এরকম একটা অবস্থা। সো দানাগুলো শুধু বের করে নিচ্ছি এই কাঁঠালের ভেতর থেকে কারণ দানা দিয়ে এই দানাটাকে রান্না করে খাবো। এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই পুরাটাই নষ্ট ছিল। এখানে শুধু অল্প কিছু কাঁঠাল রাখা হয়েছে। রেখেছি কিন্তু তার পরের দিন এই কাঁঠালটা খাওয়া যায়নি। I was really upset. এত বড় কাঁঠালের শুধু অল্প কয়টা পিস হয়েছে অ্যান্ড এই পুরাটা সাইড পুরাটাই নষ্ট ছিল। তাই এখান থেকে কিছু রাখা যায়নি আর এখানে এতগুলো দানা হয়েছে। মাশাআল্লাহ দানাগুলো দেখতে অনেক সুন্দর। এই দানাগুলো দিয়ে যখন রেসিপি করব আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনাদের কি মনে হয় আমরা কি আবার কাঁঠাল কিনে খাবো কিনা? মাশাআল্লাহ দেখুন পুরো একটা বাটি কাঁঠালের দানা পেয়েছি আমরা। This is worth $50 as in ৳৬,০০০ শুধু এই দানাটাই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।